কুঁদরি ভাজা হয়ে গেল। এদিকে গরম গরম রুটির সঙ্গে খাওয়া হবে। কুঁদরি ভাজা কমপ্লিট। দেখতে এরকম লাগছে কিন্তু খেতে দারুণ টেস্ট। নমস্কার বন্ধুরা, এই মাত্র আমার জিআই বাড়ি থেকে জিআই মশাই ব্যাগে সুন্দর যত্ন সহকারে কত আম পাঠিয়ে দিয়েছিল। ওদের বাগানের আম, কত আম। এই আরও নিয়ে আসতে পারলো না। এই আমের কালার দেখছেন, মানে সুন্দর রানী আম, রানীর মতন চেহারা। কত আম দেখুন। এই আমগুলো এখন সব আমি ফ্রিজের মধ্যে তুলব। সব বাগানের আম এখনও আসেনি, আরও আসবে। দারুণ মিষ্টি করে সাইজ দেখেছেন, একদম গাছ পাকা আম। আমের মনে কি যেন সব আমগুলোই চেয়ে হবে, দারুণ মিষ্টি গন্ধ। এখন তো আমরা এদিকে খাই কাঠ বাড়িতে, আর এইটা হচ্ছে বাগানে ওদের গাছের আম। চেহারা দেখেছেন আমের, কত সুন্দর সুন্দর চেহারা, দারুণ মিষ্টি গন্ধ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও খুব আনন্দ হচ্ছে। আমি আম খেতে খুব ভালোবাসি। এতগুলো আম দেখে, কিন্তু আম আবার বেশি খেলে আবার সুগারের ভয় আছে। এই যে, আর এই যে এই আমটা হচ্ছে বিখ্যাত আম, এটা হচ্ছে জোড়া আম। বুঝলেন কত সুন্দর আমটা। এই যে জোড়া আম। আজকে শুভ সকাল বন্ধুরা। আজকে সকালেই সিদ্ধ ভাত। এর জন্য এই যে আগেকার দিনে ছোটোবেলাতে এই ন্যাকড়াই করে কাপড়ের টুকরোতে করে আমার বড় মার নাম হচ্ছে আরতি ঠাকুর। উনি আমাদের এই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিতেন। আমরা খাওয়া দাওয়া করে স্কুলে যেতাম। এই ডাল সিদ্ধর কথা মনে পড়লে পরে সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো ভেসে আসে। এর জন্য আমি তখন অবশ্য এত তড়িজড়ি করে আমার জেঠিমা করতেন না, কারণ আমরা 7 ভাই বোন। তাদের খাবার তৈরি করতেই বড় মা আমার হিমশিম খেয়ে যেতেন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, এই ডাল সিদ্ধটা মাখবো। আর তার সঙ্গে এই যে বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আর এই পটল ভাজছি, এই দিয়ে হবে। আর দুপুরের হবে এই যে মটরের ডাল পেস্ট করব। পেস্ট করে ছোট ছোট করে বড়া করে, এই যে পেঁপে আলু কেটে রেখেছি, পেঁপে আলুর ডালনা করব, এটা করব। আর করব কুমড়ো করলা দিয়ে ভাজবো। ওই যে করলা কেটে রেখেছি, আর এই কুমড়ো দিয়ে ভাজবো। এই সবে সকাল হলো। ওই পেঁপের তরকারিটা পুরো নিরামিষভাবে তৈরি করব। সবে সকাল হলো, সকালের টিফিনের খাওয়া দিয়ে শুরু। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি দই কাতলা করবো। এই যে কাতলা মাছ আমার ছেলে নিয়ে এসে, একদম টাটকা। এই কাতলার গাদাগুলো রেখে দিয়েছি, গাদাগুলো দিয়ে আমি আজকে দই কাতলা বানাবো। তো বন্ধুরা আমার দেখতে থাকুন আপনারা। প্রথমে আমি উনুনটা ধরিয়ে দিলাম, গ্যাসটা। আমি এর জন্য একটু সামান্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়েছি, আর লঙ্কা, আদা, দইটা একদম পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিলে ছ্যাঁকড়া কাটা হবে না। মাছগুলো হালকা আঁচে আমি অল্প অল্প করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি অল্প করে ভেজে নেব। কাটা ঝাড়ে
কটা নিয়ে আসবি? কটা নিয়ে আসবো? দুটো না এখন তিনটে? তিনটে নিলে কত দিবে? 450 টাকা। আমি ঠিক হালকা এরম করে ভেজে নিলাম। রুই কাতলার মাছ বেশি ভাজলে ভালো লাগে না। এই যে এরম করে আমি সব মাছগুলো ভেজে নেব। অল্প আমি একটু জিরে ফোড়ন দিলাম, আপনারা না দিলেও দিতে পারেন। একটু সামান্য জিরেটা দিলে গন্ধটা খুব ভালো লাগে। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিন। এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টি দিলাম। জিরে গুঁড়ো 1 চামচ দিলাম। ধনে গুঁড়ো একটু দিলাম। পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিলাম। হলুদ দেব না। কেমন গন্ধ বেরাচ্ছে বল? হেভি সেন্ট বেরিয়েছে। হেভি সেন্ট বেরিয়েছে? হ্যাঁ। দইটা একটু কম এতে হবে, বেশি দই দিলে আবার ভালো লাগে না খেতে।
আমি একটা হাতে তৈরি মশলা বানিয়েছিলাম সব রকম দিয়ে, সেই মশলাগুলোটা একটু দিয়ে দিলাম। জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে দিয়ে গুঁড়ো করে দিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। চারিদিকে তেল ছড়িয়ে দিয়েছি। এবার মশলা ধোয়া বাটিতে জল ছিল, একটু জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটলে তারপরে মাছটা দেবো। ঝোলটা ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। অল্প আঁচ দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখলাম। দই কাতলা কমপ্লিট। আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। খেতে সেন্টটাও সুন্দর বেরাবে, খেতেও ভালো লাগবে। এই যে চেহারাটা কেমন হয়েছে। এবার গরম ভাতে পরিবেশন করব। বন্ধুরা, কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুকটিকে ফলো করবেন। ফলো করে আমার সঙ্গে সবসময় থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা, তোমার হাতে এটা কি জিনিস? এউরি বাবা রে! আমার ছেলের বাজার থেকে এটা কিসের ডাটা আপনাদের কমেন্টে জানাতে হবে। একদম আমার সমান নিয়ে এসছে। এই যে একদম আমার মাথা সমেত। কিসের ডাটা বলতে হবে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন? তারপরে তো রান্না করে দেখাও। তারপরে রান্না করে দেখাবো। এই যে দেখেছেন কত সুন্দর লাগছে, আমার প্রিয় জিনিস, খুব প্রিয় জিনিস। কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুভ সকাল বন্ধুরা। সকালবেলাতেই আমি এই যে একদম তুলে পাকা কাঁঠাল ভাঙতে নিয়ে বসেছি। কালকে সকালবেলায় আমার কর্তামশাই, আমি এই কাঁঠাল পাকা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে ভিজা ভাত দিয়ে আমার খুব ভালো লাগে। দেখি হাতে করে বাজার থেকে নিয়ে এসছে। কাঁঠালটা নরম, একদম গাছ পাশা কাঁঠাল, টাটকা। এবার কাঁঠালটা ভেঙে দেখি যে রুয়াগুলো কেমন, জ্বালা না খাজা। হ্যাঁ হ্যাঁ, জ্বালা হ্যাঁ, রুয়াগুলো দারুণ রুয়া, জ্বালা কাঁঠাল খেতে যা মিষ্টি হবে না। কাঁঠাল ছাড়ানোর সময় আমি তাহলে এইগুলো একটু ছাড়িয়ে নিই। এইগুলো না ছাড়ালে, কাঁঠাল ছাড়ানোর আবার নিয়ম আছে। এইরকম কাঁঠালের বিচিগুলো বের করে দিলাম, এটা বেরিয়ে দিয়েছে। এর ভিতরে একটা ইয়ে থাকে, এটা থাকে। এটা না বের করলে, এইটা না বের করলে পেট খারাপ হয়। হ্যাঁ, কাঁঠালগুলো আমি এরকমভাবে ভাঙতে থাকি। এরকম করে সব কাঁঠালের, এই যে কাঁঠালের ভেতরে দেওয়া আঁশগুলো এই ফেলে দেবো। রুটি দিয়ে আজকে খেতে দারুণ লাগবে। ঢেঁড়স আলু ভাজা আর এই কাঁঠাল আর রুটি। কাঁঠালগুলো এরকম করে সব আমি ধুয়ে নিচ্ছি। কাঁঠালগুলো এরকম করে ছাড়িয়ে নেব, আপনারা দেখতে থাকেন। কাঁঠালের এইগুলো সব বেরিয়ে আসছে। কাঁঠালটা দারুণ রস হবে।